ওয়েলকাম গাইস। তো এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব সেশন। তো নর্মালি লাস্ট টিউটোরিয়ালে আমরা কুকি নিয়ে আলোচনা করেছিলাম, তাহলে এবার আলোচনা করব সেশন। তো সেশন কি? তো আমরা আগে জানি কুকি কি। আমরা অলরেডি জানি কুকি হচ্ছে একটা জাস্ট আমাদের একটা টেক্সট ফাইল যেটা ইউজারের কম্পিউটারে থাকে এবং তার মধ্যে আমরা কিছু ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি, ভ্যালু ডিক্লেয়ার করে দিতে পারি। বাট সেখানে কোনো ইউজার কিছু কিছু সমস্যা আছে। যেমন আমি চাইলে কুকির ভ্যালু কিন্তু চেঞ্জ করতে পারি না। আর যেহেতু কুকির ভ্যালুটা আমার ইউজারের কম্পিউটার থাকে, সেহেতু আমরা হ্যাকাররা অনেক কিছু করতে পারবে। আর সবচেয়ে বড় কথা, আপনি যদি 5টা কুকি ডিক্লেয়ার করেন, সেক্ষেত্রে যদি 20 কিলোবাইট হয়, সেটা কিন্তু আপনি যখন ব্রাউজার বা প্রজেক্ট পেজ ভিউ করবেন, যেহেতু আমার প্রত্যেকটা রিকোয়েস্টে আমার কুকির ভ্যালুগুলো বাই ডিফল্ট আমাকে সেটা পাস করে দেয়, রিটার্ন করে দেয়, ব্রাউজারে পাস করে দেয়, সেক্ষেত্রে আপনার কিন্তু সাইটের পারফরমেন্সের ইস্যু হতে পারে। তো আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারি সেশনের মাধ্যমে। সেশন কি? সাপোজ ধরেন আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনি ভালো বুঝবেন যদি আমি এভাবে টার্ম না বলি। যখন আপনি কি করেন, কোনো একটা ওয়েবসাইটে লগ ইন করেন, লগ ইন করলে কি দেখায়? ওই যে লগ ইন যে পেজ থাকে, লগ ইন করার পর আপনার ফেসবুক যে প্রোফাইল দেখায়, তাই না? ফেসবুক প্রোফাইলের পেজ কিন্তু একটাই, কিন্তু আপনার নাম যখন আপনি লগ ইন করেন আপনার নাম দেখায়, যখন আমি লগ ইন করি আমার নাম দেখায়, যখন আরেকজন লগ ইন করে তখন তার নাম দেখায়। তো এই যে জিনিসটা ঘটে, এটা হচ্ছে সেশন। সেশনটা কি হয়? সেশন বাই ডিফল্ট আমার সার্ভারে যারা থাকে, কুকি ডাটা যেমন আমার কি থাকে, লোকাল পিসিতে থাকে, ইউজারের পিসি থাকে, আর সেশন জায়গা যার ইনস্ট্যান্স সার্ভার থাকে, যখন সে ব্রাউজ করে। তো যখন ফেসবুক লগ ইন করলেন, লগ ইন চেক করলো প্রথমে আপনার ইমেল পাসওয়ার্ড ঠিক আছে কিনা, যদি থাকে তাহলে আপনাকে সেশন ধরে আপনার নামটা পাঠিয়ে দিল এবং সে দেখতে পারেন, আপনার প্রোফাইল দেখতে পারেন। যখন অন্য কেউ লগ ইন করে তখন তার প্রোফাইল দেখতে পারে, ওকে, সে কিন্তু আমার প্রোফাইল দেখতে পারে না। যখন আরেকজন লগ ইন করে সে কিন্তু তার প্রোফাইলে ঢুকে। তো এই যে তার নাম শো হয়, তার ইমেজ শো হয়, এগুলো সেশন থেকেই হয় অ্যাকচুয়ালি, ওকে। সো এটা হচ্ছে সেশন। তাহলে সেশনটা কীভাবে কাজ করবো যখন আপনি একটা ই কমার্স সাইট বানাবেন। তো যখন আপনি কোনো একটা প্রোডাক্ট আপনি কার্টে অ্যাড করেন, তখন এটা কিন্তু ওই সেশনে জমা হয়। যখন আপনি লগ আউট করেন তখন সেই কার্টের ভ্যালু আর থাকে না। যখন লগ ইন করেন তখন কিন্তু আবার কার্ট থাকে বা কুকিজ থেকে যায়, উইশলি থেকে যায়। তো ধরেন আপনি লগ ইন থেকে লগ আউট পর্যন্ত যে পন্থাটা বা যে পর্যায়টা কোনো ওয়েবসাইটের, যখন আপনি মানে ই কমার্সে কাজ করবেন, তখন এই ভ্যালুগুলো জমা থাকে, সেগুলো সেশন থাকে। তো চলুন আমরা দেখি কীভাবে কাজটা করতে পারি। ফার্স্ট অফ অল আমাদের প্রথমে সেশন তৈরি করার জন্য সেশন ইনিট করে নিতে হয়। তো আমি এখানে সেটে চলে যাওয়ার, এগুলো থাক, সমস্যা নেই। এখানে আমি সেট ভ্যালু অন সেশন, ওকে। আমরা কি করবো? সেশনের ভ্যালু সেট করবো। সো আপনার পিসি যাবে, তো সেট ভ্যালু অন সেশন। প্রথমত সেশনে কিছু সেট করার জন্য সেই সেশনটা স্টার্ট করে নিতে হয়। তো সেশন স্টার্ট নামে একটা বিল্ট ইন মেথড আমার এখানে অলরেডি আছে, পিএসপি সেশন স্টার্ট। তার মানে আমি ক্লিক করলাম, সেশনটা স্টার্ট হলো। এখন এই সেশনের মধ্যে আমি ভ্যালু স্টোর করতে পারি, লাইক আমি এখানে ডলার সেশন নামে যে ফেলবার ফাংশনটা আছে, তার মধ্যে ভ্যালু স্টোর করতে পারি। এখানে হচ্ছে ভ্যারিয়েবল নেম, লাইক আমি দিলাম হচ্ছে আমার নেম। সো লাইক, ওকে। ঠিক সেম ভাবে আমি চাইলে আমি এখানে অসংখ্য ভ্যালু আমি এখানে স্টোর করে নিতে পারি। সো নেম অ্যান্ড এখানে দিলাম হচ্ছে গিয়ে লাইক কী দেওয়া যেতে পারে, এজ, ইমেল, ওকে। সো আমি এজ দিলাম হচ্ছে লাইক 26, ওকে। তার মানে যখন আমার কি হলো, অ্যাকচুয়ালি যখন আমার এখানে ক্লিক করলাম তখন আমার আপলোড ফাইলে আসলো, সেশনটা স্টার্ট হলো এবং সেশনের মধ্যে আমি 3টা ভ্যালু আমি এখানে ডিক্লেয়ার করে দিলাম। এখন আমি এখানে সেটা শো করতে পারবো। যদি আমার ইফ ইজ সেট ডলার সেশনের নেম থাকে তাহলে শো করতে পারবো, যদি না থাকে তাহলে আমার শো করতে পারবো না। এভাবে করা যায়। তো আমরা শুধুমাত্র চেক করতে পারি ইফ যদি সেশনের ভ্যালু থাকে তাহলে চেক করতে পারি, ওকে। তো ধরেন সাপোজ আমরা দিলাম ডলার সেশন, ওকে। সো সেশনের মধ্যে আমরা যেটা চেক করতে পারি, লাইক হচ্ছে আমার ভ্যারিয়েবল নেম বা যেটা আমার এখানে আছে এটাই কপি পেস্ট করে দিই। সেশন হচ্ছে আমার নেম আছে, রাইট? এখানে নেম যদি থাকে তাহলে আমার ওই সেম থিং সেশন নেমটাই শো হবে, ওকে। চাইলে আপনি এখানে আরও কনকেট করে আরও শো করাতে পারেন, সেটা ডিপেন্ড করে আপনার উপরে। তো চলুন আগে দেখি কাজ করে কিনা। সো রিলোড প্রেস করলাম, আমার বাই ডিফল্ট হ্যালো গেস্ট আছে, কারণ হচ্ছে আমার সেশনে কোনো নেম নেই। তো আমি যখন সেট ভ্যালু সেশন প্রেস করি, তো আমার আপলোড পিসি চলে গেছে, সেখানে ভ্যালু সেট হয়ে গেছে আশা করি, এবং আমি যদি রিলোড করি তো আমার এখানে সেটা আসে নেই, ওকে।
আচ্ছা তাহলে একটা কাজ করি, আমরা এখানে আপাতত পিএসসির মধ্যে সেশনটা দেখি তো। ভেরিয়েবল ওকে, আনডিফাইন্ড ভ্যারিয়েবল আসছে, উল্টো লিখছি নাকি? যেহেতু সেশন নেই সেজন্য আমার সেশন সেট হয়নি। ভ্যালুটা সেট করে দিতে হবে। সেশনটা আমি রিস্টার্ট করিনি, রাইট? সো আমরা এখানে তো আপলোড করা হয়েছে, সেশনটা রিস্টার্ট করা হয়নি। সুপার প্রতি পেজে সেশন রিস্টার্ট করে নিতে হবে, সেশন রিস্টার্ট করে নিতে হবে। এক কাজ করি, আমরা আপাতত সেশনটাকে প্রিন্টার করে দেখি, প্রিন্টার করে দেখি ডলার আন্ডারস্কোর সেশন, তাহলে আমাদের হয়তো আসবে। ভিডিও চলতেছে কিনা? হ্যাঁ চলতেছে, তো রিড করি। হ্যাঁ দেখেন আমার সেশন শেষ হয়ে গেছে, নেমের মধ্যে আব্দুল সোহেল আছে, এজ আছে, ইমেল আছে। ওগুলো রিস্টার্ট করে না দেওয়ার কারণে আমার এরর আসছিল। তো এখন যদি দেখি, ইয়েস হ্যালো আব্দুল সোহেল, তার মানে সেশনে আমার কিন্তু ভ্যালু সেট করা আছে, তাই না? আমরা চাইলে কিন্তু সেশন থেকে ভ্যালু সেট করার মাধ্যমে সাথে সাথে আমরা সেশন চাইলে ভ্যালুটা রিমুভ করে দিতে পারি বা টোটাল সেশনটা রেজিস্টার করে দিতে পারি। যেমন ধরেন আমি এখানে আরেকটা লিঙ্ক করে করলাম, লাইক সেশন সেশন ডিস্ট্রয়। ওকে, তো আমি এখানে একটা ফাইল তৈরি করে নিচ্ছি, destroy ডট পিএইচপি। ওকে, সো আমি এখানে নাম হচ্ছে destroy ডট পিএইচপি, জাস্ট সিম্পল। আমি এখানে পিএইচপি ট্যাগ লিখে দিচ্ছি, সেশন ডিস্ট্রয়, আমার টোটাল যে সেশন ভ্যালু আছে সব ডিস্ট্রয় হয়ে যাবে। চাইলে কিন্তু আমরা একটা ডিস্ট্রয় করতে পারি, সব ডিস্ট্রয়। আচ্ছা আগে আমরা এক কাজ করি, একটা ডিস্ট্রয় করি। সো জাস্ট আমি আনসেট এর মাধ্যমে সেশনের ডলার আন্ডারস্কোর যে সেশন আছে সেই সেশনের নেম রেজিস্টার করে দেবো, ইকো ডান। সো রিড করি, সেশন রেজিস্টার প্রেস করলাম, ও সেশন নিশ্চিত করে নিই, সরি সেশন যেটা রেজিস্টার করে দিতে হবে, আদারওয়াইজ এরর আসবে। সো সেশন প্রেস করলাম, ডান। এখন রিড করি, দেখেন হ্যালো গেস্ট, আমার কিন্তু এখন নাই, তাই না? তো আমি যখন এখানে সেশন প্রিন্টার করি, ডলার সেশন, তাহলে অ্যাকচুয়ালি আমার কী দাঁড়াবে, দেখেন আমার এজ আছে, ইমেল আছে, তাই না? সো আমার কিন্তু এখন আর নেমটা নাই। তো আমি যখন আবার সেট ভ্যালু সেশন দিই এবং এখানে এসে লুপ দিই, আমার কিন্তু নামটা চলে আসলো। আর আমি সব ডেস্ট্রয় করতে চাই, তাহলে আমার ডেস্ট্রয়ের মধ্যে আনসার তো সিঙ্গেল ভ্যালুকে আমার ডেস্ট্রয় করার জন্য, আর পুরো সেশনটা ডেস্ট্রয় করার জন্য সেশন ডেস্ট্রয় মেথড আছে, সেশন ডেস্ট্রয়, এটা পুরো সেশনের ভ্যালুকে ডেস্ট্রয় করে দেয়। সো রিড করার পরে আমি যখন ডেস্ট্রয় করি, ডান হয়ে গেল, এখানে দেখেন গেস্ট চলে আসছে, আর কোনো ভ্যালু নাই। আর আপনি যখন এটা দেখেন, সো দেখবেন সেশনের মধ্যে কোনো ভ্যালু নেই, অ্যারে মানে ফাঁকা অ্যারে, এমটি অ্যারে। ওকে, সো এটা সেশন। যখন আপনি কার্টে প্রোডাক্ট অ্যাড করেন তখন কার্টের ভ্যালুগুলো সেশনের মধ্যে রাখা হয়, যখন কার্টে সাবমিট করে চেক আউট করে পেমেন্ট করে দেন তখন সাথে সাথে সেশনের ভ্যালুটাও কিন্তু সে ডিস্ট্রয় করে দেয়। সেটা ছিল সেশন নিয়ে কাজ, এবং ইনফিউচারে আমরা সেশন নিয়ে আলোচনা করবো ডিপলি যখন আমরা লগ ইন রেজিস্ট্রেশন নিয়ে কাজ করবো। সো গাইস থ্যাংকস ফর ওয়াচিং, আমরা পিস বিশেষ করে ওপি করবো, দেন আমরা একটা প্রজেক্ট তৈরি করবো। ধন্যবাদ।